দেখ, এই নে বাজার থেকে হাঁস নিয়ে আসলাম। আজকে এই হাঁসটা তুই রান্না করবি, আমি অফিস থেকে এসে খাবো। আমি গেলাম, মালিক আমাকে এত বড় দায়িত্ব দিয়ে গেল। আচ্ছা চেষ্টা করি হাঁস রান্না করতে পারি কিনা। আমি কি হাঁস রান্না করতে পারবো? দেখো তো, তোমরা দেখতে থাকো আর ভিডিওতে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করো। হাঁসটাকে এখন পুড়িয়ে নেই, কয়লাগুলোতে আগুন জ্বালাইতে হবে। কয়লাগুলোতে আগুনটা এখন জ্বালিয়ে দেই। তো এখন এই আগুনের উপর হাঁসটাকে এখন জাল দিতে হবে। ওকে, আজ তো একটা হাঁস রোস্ট করে ফেললাম। আমাকে একটু দিও জ্যাক, আমার অনেক খিদে করছে। এই চুপ থাক চুপ থাক, মালিক চলে আসার আগে তুই আর আমি ভাগ করে খাবো। রেডি হ, তাড়াতাড়ি খেয়ে নে। ওরে এত টেস্ট রে, এই সব খেয়ে ফেললাম, মালিকও চলে আসছে রে। এই জ্যাক জেরিন, কি অবস্থা তোদের? হাঁস রান্না করছিস? হ্যাঁ মালিক, আপনি আছেন? এত তাড়াতাড়ি আসলেন যে? অফিসে বসের থেকে ছুটি নিয়ে আসলাম। কেন মালিক, আপনি ছুটি নিয়ে কেন আসবেন? এই হাঁসের মাংস খাবো তাই ছুটি নিয়ে আসলাম। কোথায় আমার হাঁসের মাংস? ফাইসা গেলাম রে, জ্যাক ফাইসা গেল। মালিক জ্যাক খেয়ে নিয়েছে পুরোটা, আমি কিন্তু খাইনি। কি বললি তুই খাইছিস আমার হাঁসের মাংস? কিরে জ্যাক, তুই কি করিস? কতবার কফি চাইলাম, দিলি না কেন? কফি এটাতে আছে তাই না? আমি খেয়ে নিলাম তাহলে। ও এগুলা কি? গ্লাসে কেন রং রাখবি তুই জ্যাক? মালিক আসলে আমি চিত্র আর্ট করছিলাম তাই গ্লাসে রেখে দিয়েছিলাম রং। মালিক অনেকদিন থেকে বাসা গোছা হয় নাই তাই এগুলো আমি করতেছি। আচ্ছা তোকে আমিও হেল্প করতেছি, দাঁড়া। অনেক সুন্দর লাগতেছে আজকে আমাদের বাসাটা। রুমগুলো, ফ্লোরগুলো সব পরিষ্কার করে নিতে হবে। যাক ভালোই হলো, জ্যাকের ওসিলায় আজকে আমরা পুরো বাসা পরিষ্কার করতে পারতেছি। বাসাটা আজকে অনেক সুন্দর লাগবে, সবকিছু গুছিয়ে ফেললাম। তোমাদের কাছে আমাদের বাসা কেমন লাগতেছে? দেখো কত সুন্দর করে আমাদের বাসাটাকে সাজালাম। তোমরা তো শুধু আমাদের বাসায় দেখলা, কিন্তু আমাদের বাসার সদস্যদের দেখলে না। এখন জ্যাককে জেরিনকে সাজাচ্ছি, ওদেরকে ড্রেস পরিয়ে দিলাম। দাঁড়াও, আমার বাসার সবাইকে তোমাকে দেখাবো। এই তো দেখো, আমার একটা বাচ্চাও আছে। তো আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে আর আমাদের পরিবারের সবাইকে সবচেয়ে বেশি কাকে ভালো লাগে সেটা কমেন্টে জানাও। আর ভিডিওতে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। বাই বাই। এটা কাঁঠাল থেকে কি বেরোলো? এই জ্যাক, কাঁঠালের মধ্যে তো লোম কেন? হ্যাঁ মালিক, আমি কিভাবে বলবো? আমি জানি না। আমি পড়তেছিস তুই, বইটা সরা। এই কাঁঠালের বিচি, তার মানে তুই কাঁঠাল খেয়েছিস? ও একবারে মাথা ফাটাই দিয়েছে। খাই, কাঁঠালের বিচি রান্না করছি। কে আবার খাওয়ার সময় ডাকে রে বাবা? কে এখনই ডাকতে হলো? এটাই একমাত্র সুযোগ। মালিক বাইরে গেছে, মালিকের কাঁঠালের বিচি রান্নাগুলো খেয়ে। ওরে এত মিষ্টি রে, কি করলাম? সবগুলো খেয়ে ফেললাম। মালিক তো বাসায় এসে আমাকে মেরেই ফেলবে। তাড়াতাড়ি করে মালিকের জন্য নকল কাঁঠালের বিচি রান্না করি। তোমরা ভিডিওতে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দাও বাবা। মালিকের পায়ের শব্দ পাইতেছি, তার মানে মালিক আসতেছে। তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করি। এই কি দিলাম, মরিচ না হলুদ আল্লাহ জানে। দরজা খুলে ফেললো মালিক। মালিক আচ্ছা না আপনি? এই তো আপনার খাবার টেবিলে আছে, খেয়ে নেন। ওকে। ওরে বাবা, এত ঝাল কেন রে? পুড়ে গেল মুখ। পালাই আমি। এই দাঁড়া, তুই কোথায় পালাবি? তোর মাথা ফাটাই ফেলবো, দাঁড়া তুই। এই রে, আমার পা কানা করলো রে। জ্যাক কোথায় রে? এই তো মালিক আইতেছি। এই নে খেয়ে নে। শোন, একা একাই কোথাও বাইরে যাবি না, আমার অফিস থেকে ফিরতে আজকে লেট হবে একটু। কি হলো? আমি এটা কি দেখলাম? মালিকের হাতে শুধু একটা রুটি আর আমাকে এত সুন্দর সুন্দর খাবার দিয়ে গেছে। এইটা হতে পারে না। আজকে আমি মালিকের জন্য রান্না করব। আজকে সাগরে যাব। এই তো চিংড়ি মাছ পেয়ে যাচ্ছি, অনেকগুলো চিংড়ি মাছ পেয়ে গিয়েছি। আমার কপালটাও অনেক ভালো, পুকুরে আসার সঙ্গে সঙ্গে মাছ পেয়ে গেলাম। তোমরা ভিডিওতে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করো। আর তোমরাও কি তোমাদের মালিকদের জন্য এরকম পরিশ্রম করো? মালিকদের এরকম ভালোবাসো? কমেন্টে জানাও। তোমরা মনে করছো আমি ডগি হয়ে রান্না করতে পারবো না? দেখো, রান্না ফাইনালি করে ফেললাম। মালিকও চলে আসছে। মালিক আপনি আছেন? হ্যাঁ রে জ্যাক, বাবা তোকে অনেক মিস করছিলাম আমি। এই তুই এগুলা কি পড়ছিস? এই কিছু বুঝলাম না। মালিক আমি আপনার জন্য রান্না করেছি। তাই নাকি? দেখি তো দেখি। এই এত সুন্দর রান্না তুই করতে পারছিস জ্যাক, অনেক মিষ্টি হয়েছে। আমিও তোকে অনেক ভালোবাসি রে, তুই বিশ্বাস কর। পকেটের অবস্থা তো একদম খারাপ, টাকা ইনকাম করার ব্যবস্থা নিতে হবে। আইডিয়া পেয়েছি। দোকান আছে, দোকান। এই কে দোকান নিয়ে আসলো? মালিক। এই মালিক দোকান নিচ্ছে। মালিক এগুলো কোথা থেকে নিয়ে আসলেন? আর আপনি কবে থেকে দোকান দিয়েছেন? আমাকে ফ্রি দিবেন না? না না, তোকে ফ্রি কেন দেবো? টাকা নিয়ে আয়। টাকা দিচ্ছি, চকোবার চকলেট দেন। আচ্ছা ঠিক আছে, এই নে চকোবার চকলেট দে, টাকা দে। এই তো নেন। এত বড় টাকা নিয়ে আসলো, ওরে খুচরা দেই কিভাবে? আইডিয়া একটা পেয়েছি, ওর একটা 7 আপ দিয়ে দিই, তাহলে ওর টাকা শোধ হয়ে যাবে। এই নে 7 আপ নে। আমার কাছে খুচরা টাকা নাই। না আপনি আমাকে টাকা দেন। এই টাকা তো নাই খুচরা আমার কাছে, তোকে দিব কিভাবে? তুই 7 আপটা না? না না না, 7 আপ নেবো না। তাহলে তুই নিবিটা কি সেটা বল। 7 আপের পুরো ফাইলটাই দিয়ে দেন। পুরো 7 আপের বোতল ফাইল সব নিয়ে নিলাম। আজকে আবার বড় টাকার নোট নিয়ে আসলাম, একটা চকোবার দেন। এই নে চকোবার। আর কয় হাজার টাকার নোট নিয়ে আসছে, সব খুচরা দিয়ে দেবো। এই দেখ কতগুলো পয়সা আমার কাছে। এই নে তোর টাকা ঘুরে দিলাম। হবে না, আমি টাকা নিবো, পয়সা নিবো না। কি বলিস? টাকা পয়সা তো একই। আমার মাথা নষ্ট করে দিল। তুই আমার দোকান থেকে বেরো। টাকা দিতে পারবেন না, দোকানে সব দিয়ে দেন। মালিককে বোকা বানিয়ে দিলাম। তোমরা ভিডিওটা লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করো। আমাকে
ললিপপ দাও। এই না, তোমাকে দেবো না। এই দাও না আমাকে, তুমি কেন নিচ্ছ? দাও। ওকে নিয়ে নাও। আমাকে খাই। এই আবার নিলা কেন? জ্যাক এগুলো কি দুষ্টামি শুরু করে দিয়েছে দেখছো তোমরা? আচ্ছা জ্যাককে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাও, আর ভিডিওতে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।